হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হাই ভোল্টেজ ম্যাথ সিরিজের আরেকটি প্রবলেম নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে কি হচ্ছে, এই গাড়িটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেলারেশনে সামনের দিকে যাচ্ছে। ধরো এটা এ, অ্যান্ড এটার ফলে এটার পিছনে ঝুলিয়ে রাখা একটি বস্তু, এটা রশি দিয়ে এর পিছনে একটি বস্তু ঝুলিয়ে রাখা হয়েছিল, সেটি কি উল্লম্বের সাথে একটি কোণ করে সরে গেছে। এটা কোণটার মান কত? কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, তো আমাদেরকে বের করতে হবে কি গাড়ির যে অ্যাক্সেলারেশন এটা কত। তো দেখি, এটা খুবই ইজি একটা ম্যাথ। চলো এটা আমরা করা শুরু করি। আর প্রথম ক্লাসের যে ম্যাথটা দেখছিলাম, আমরা চাইলে এটাকে ওইভাবে করতে পারি, আবার চাইলে আরও একটা ইজি ফরম্যাট, অর্থাৎ আমরা লামিস থিওরেম দিয়েও এই ম্যাথটা সলভ করে ফেলতে পারি। দেখো তো, এই গাড়িটা সামনের দিকে কি এফ ফোর্স ধরলাম, এফ ফোর্সে যাচ্ছে। তো যদি এটা মানে এ ত্বরণে যায়, ধরলাম এটা এফ ফোর্স ক্রিয়েট করছে, সো এই সেম জিনিসটা এটাতেও ক্রিয়েট হবে। মানে এ ত্বরণে গেলে এটাও পিছনের দিকে এ ত্বরণ পাবে। আর ধরলাম এই বস্তুটার ভর এম, তাহলে পিছন দিকে বল হবে এম এ, অ্যান্ড নিচের দিকে এটার ওজন কাজ করবে, সেটা হবে এম জি। অ্যান্ড এই বরাবর সুতা বরাবর এটার যে এইটা থাকবে, অর্থাৎ কি বলে টান বল থাকবে। ওকে, এবার দেখি এখানে যদি আমি একটা দাগ টেনে দিই, তাহলে কি এই এই অ্যাঙ্গেল যদি হয় 60 ডিগ্রি, এটা হয় 90 ডিগ্রি, তাহলে এটা হবে কত? 30 ডিগ্রি। এটা হবে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। অ্যান্ড এইটুক কি হবে? 180 মাইনাস 30, তাহলে এইটুক 150 ডিগ্রি। তো আমরা সবগুলো বলকে যদি আলাদা করে আঁকি, তাহলে এই জিনিসটা আমরা কিরকম পাই দেখি তো। ফার্স্ট এইটা, দেন এটা টি, এটা ছিল আমাদের এম এ, অ্যান্ড এটা আমাদের এম জি। এটা এম এ কেন হয়েছে বুঝতে পারছি? গাড়িটা যত ত্বরণের সামনের দিকে যাচ্ছে, এটার কারণেই কিন্তু একটা কি রিয়াকশন ফোর্স তৈরি হচ্ছে, তাই এটাও ওই এ ত্বরণেই এটা পিছনের দিকে, এটা এ ত্বরণেই পিছনের দিকে ক্রিয়েট করছে। বুঝতে পারছি? দ্যাটস এটাকে আমরা এ ধরছি। এবার দেখি আমরা অ্যাঙ্গেলগুলো কি কি পাই। এই যে এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে, 90 ডিগ্রি। তারপর এইখানে টি এবং এম জি এর মধ্যবর্তী কোণ 30 প্লাস কি 120, 30 প্লাস কি 90, তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 120 ডিগ্রি। তাহলে 360 360 ডিগ্রি থেকে 90 আর 120 মাইনাস দিলে এখানে থাকবে কত? 150 ডিগ্রি। এবার কি আমরা লামিস থিওরেম ইজিলি অ্যাপ্লাই করতে পারি না? পারি। তাহলে এম এ বাই কি লেখা যায়? এম এ বাই সাইন 120 আর এম জি বাই সাইন 150। তাহলে এটা লিখে ফেলি, এম এ বাই সাইন 120 ইকুয়ালস টু এম জি বাই 150। এখানে এম এম কাটা যাবে, অর্থাৎ আমাদের বস্তুর ভর না দেওয়া থাকলেও কোনো অসুবিধা নাই। তাহলে এ ইকুয়ালস টু আসবে, জি এর জায়গায় আমরা বসাতে পারি কি 9.8 ইন্টু সাইন 120 ডিভাইডেড বাই সাইন 150 ইকুয়ালস টু আমাদের কি আসবে? এটা যদি ক্যালকুলেট করো তাহলে তোমাদের আসবে 16.974 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড এটাই হলো আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা আরও সুন্দর কোনো একটা প্রবলেম নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।